হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিসিটি টেক হেল্প। আজকে আমরা দেখে নেব কিভাবে আউটলুক মেল আইডি খুলতে হয়। এটা একেবারে আপডেটেড গাইডেন্স এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করা হলো। আউটলুক আইডি খোলার জন্যই আমরা প্রথমে গুগলে সার্চ করে নেব আউটলুক। তারপর যে সার্চ রেজাল্টটা আসবে সেখান থেকে আমরা মাইক্রোসফট আউটলুকে ক্লিক করব। মাইক্রোসফট আউটলুকে ক্লিক করার সাথে সাথেই আমাদের একটা সাইন ইনের পেজ খুলবে। আমরা কিন্তু সাইন ইন করবো না, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলেই ক্রিয়েট অ্যাকাউন্টের অপশান আসবে। এখানে আমরা আমাদের ডিজায়ার যে নামটা যেটা আমরা মেলে রাখতে চাই সেটা দিয়ে দেবো, দিয়ে নেক্সট করব। নেক্সট করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড আমরা আমাদের সুবিধে মতো একটা পুট করব। চেষ্টা করব ক্যাপস লক, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, সিম্বল সব যেন থাকে। দেন নেক্সট করলেই ফার্স্ট নেম আর লাস্ট নেম চাইবে। এখানে আমরা আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেব। কিছু পপ আপ আসবে, সেটাকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে করে দেবো বা স্কিপ করে দেবো। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে আমরা নেক্সট করলাম। নেক্সট করলেই বার্থ ডেট চাইছে। ইন্ডিয়াটা বাই ডিফল্ট দেওয়া আছে যেহেতু আমরা ইন্ডিয়া থেকে করছি। বার্থ ডেট দিলাম, চেষ্টা করব সঠিকটাই দিতে, না দিলেও সেরকম কোনো সমস্যা নেই। এবার নেক্সট। এইবার যেটা আসবে সেটা একটা ভেরিফিকেশন প্রসেস। নেক্সট করলেই ওরা হিউম্যান কিনা সেটা দেখে নেবে। তো এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু সব জায়গায় সেম হয় না, প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা হয়ে যায় এবং যতক্ষণ না এটা সঠিক হবে ওরা বারবার করে করতে বলবে। সেক্ষেত্রে একটু উপরের ইনফরমেশনটা পড়ে নিতে হবে, কারণ নেক্সট বার করলে যে নেক্সট বার এটাই আসবে এর কোনো গ্যারান্টি নেই। আউটলুকে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন আসে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল মানেই কিন্তু মেল আইডি খুলে গেল। বক্সে ক্লিক করে আমরা ইয়েস করে দিলাম, মানে মেল আইডিটা সাইন ইনই থাকবে। দেখো আমরা চেক করে নিলাম, মেল আইডি কিন্তু সঠিকভাবে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে জেনারেলি আমরা কি করি, ক্রস করে বেরিয়ে আসি। একটা পপ আপ আসে, এটা খুব নর্মাল, আমরা ওকে করে দেবো। ডান। জেনারেলি আমরা কি করি, মেল আইডিও হয়ে গেলে সাইন আউট করে দিই অথবা ক্রস করে বেরিয়ে আসি। ক্রস করলে জেনারেলি অটো সাইন আউট হয়ে যায়। এক্ষেত্রে যদি আমরা আবার সাইন ইন করি পরবর্তীকালে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার কিছু নতুন স্টেপস চলে আসে, অনেকেই ঘাবড়ে যায়। চলো দেখে নিই। গুগলে সার্চ করব আউটলুক মেইল বলে, আউটলুক মেইল লগ ইন এন্টার দিলাম। যে অপশানটা আসলো প্রথমটাতেই সিলেক্ট করলাম। দেখো সাইন ইন আর ক্রিয়েটের অ্যাকাউন্ট দুটো অপশান এসছে। তো আমরা সাইন ইনে ক্লিক করব কারণ অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েটেড। এবার আইডিটা দিয়ে দিতে হবে, যে আইডিটা দিয়ে আমি আউটলুক মেলটা ক্রিয়েট করেছি। দেখে নাও সবাই, @outlook.com। এবার নেক্সট। এবার পাসওয়ার্ডটা দেব, ক্রিয়েশনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করলে আরেকবার পাসওয়ার্ডটা চাইছে, আমি আরেকবার দিয়ে দিই। সাইন ইন করলেই দেখো প্রোটেকশান, অ্যাকাউন্ট প্রোটেক্টের জন্য একটা অপশান আসবে। এখানে তোমার একটা অন্য কোনো আইডি দিতে হবে, সেটা জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে। তো আমার একটা জিমেইল আইডি রয়েছে, আমি সেটা দিয়ে দিলাম। আউটলুকেরই দিতে হবে এমন কোনো মানে নেই, অন্য যে কোনো মেল আইডি। নেক্সট করলাম। এবার একটা কোড গেছে আমার সেই জিমেইলে। এবার আমি আমার জিমেলটাকে খুলে নিলাম, যে জিমেল আইডিটা দিয়েছি সেই জিমেল আইডিটা খুলে নিলাম। দেখো কোডটা অলরেডি এসে গেছে। কোডটাকে জাস্ট কপি করে দিলাম, কপি করে নিয়ে ওখানে গিয়ে পেস্ট করে নেক্সট করে দেবো। দিলেই আমার ডান। সেম আবার সাইন ইনের অপশান আসছে, আমি বক্সে ক্লিক করে ইয়েস করে দিলাম। ব্যাস, নেক্সট টাইম থেকে লগ ইন করতে গেলে কোনো প্রবলেমই হবে না।
ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে হবে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো।